বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এক চলক বিশিষ্ট অসমতার সমাধান। এখান থেকে যদি সিকিউ তোমার পরীক্ষায় আসে তাহলে প্রায় 90% শিওর বলা যায় যে এই কোশ্চেনটা তোমার গ দাগে থাকবে। এই টাইপের কোশ্চেন তুমি একটা গ দাগে পাবা ইনশাল্লাহ। সো আমি তোমাদের খুবই কম সময়ের মধ্যে টপিকটা একদম A to Z রিক্যাপ করাই দিব। তোমার পরীক্ষার জন্য যা যা দরকার তুমি এই স্মল ক্লাসে ইনশাল্লাহ পেয়ে যাবা। চলো শুরু করি। তো খেয়াল করো, আমি তোমাদের একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি, তুমি একটা কোশ্চেন বুঝতে পারলে এই টপিকের সবগুলা কোশ্চেন করতে পারবা। আমি সবগুলো একদম ভেঙে ভেঙে তোমাদের বলে দিচ্ছি। খেয়াল করো এখানে কি বলে। তো এখানে দেখো একটা এফ অফ এক্স একটা রাশি দেওয়া আছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু যশোর বোর্ড 17তে আসছে। দেখো বলতেছে সংখ্যা রেখার সাহায্যে এফ অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল 0 এর সমাধান করো। আচ্ছা চলো দেখি। তো ভাইয়া এফ অফ এক্স এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা লেস দ্যান অর ইকুয়াল 0। সো এরকম একটা রাশির অসমতা আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে বলতেছি এক চলক সম্বলিত, মানে এখানে কিন্তু শুধু এক্সই আছে এবং তোমার পরীক্ষা এটাই আসবে। ঠিক আছে, তোমার পরীক্ষা এটাই আসবে। তো তুমি যে কোনো অসমতা কেমনে সলভ করবে মনোযোগ দিয়ে শোনো। তো খেয়াল করো এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকে? এক্স মাইনাস ওয়ান লেস দ্যান অর ইকুয়াল 0। ওকে, আমরা অলওয়েজ ট্রাই করব বাম পাশে একটা উৎপাদক মানে গুণফল আকারে রাশি নিয়ে আসার জন্য। দেখো এখানে কিন্তু বিয়োগ আকারে ছিল, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স বিয়োগ আকারে ছিল। আমরা অলওয়েজ ট্রাই করব এখানে গুণ আকারে। দেখো এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, দুইটা রাশি গুণ আকারে আছে। তো ভাই আমাদের উৎপাদক আকারে করা হয়ে গেলে এরপরে আমরা কি করব? সবাই মনোযোগ দিয়ে শুনো। তো তুমি উৎপাদক আকারে ভাঙার পরে এখানে তুমি ইকুয়াল কল্পনা করবা। খেয়াল করো ভাইয়া এখানে কি আছে? লেস দ্যান অর ইকুয়াল। তো আমরা যে কোনো অসমতা থাকুক না কেন এখানে উৎপাদক আকারে ভাঙার পরে আমরা ইকুয়াল থিঙ্ক করব। ইকুয়াল কল্পনা করে আমি এক্স এর মানটা বের করব। খেয়াল করো যদি এখানে ভাইয়া ইকুয়াল থাকে তাহলে এক্স এর মান কত কত হচ্ছে বলো তো? এক্স এর মান হচ্ছে 0 আর 1। আচ্ছা, তো তুমি ইকুয়াল কল্পনা করে এক্স এর মানগুলা বের করে ফেলবা, যতগুলা মান আসুক কোনো সমস্যা নাই। আচ্ছা এবার খেয়াল করো, এবার তুমি একটা সংখ্যা রেখা ড্র করবা ভাইয়া, একটা সংখ্যা রেখা ড্র করবা। এটা আসলে ড্র করা লাগে না, আমি তোমাদের বোঝানোর জন্য আঁকাইতেছি। তোমার পরীক্ষা হলে আঁকানোর দরকার নাই আসলে। তো খেয়াল করো এক্স এর মান পাইছি কত কত? 0 আর 1। তাহলে ধরো এখানে 0 আছে, এখানে ভাইয়া 1 আছে। মনোযোগ দিয়ে শোনো, এখানে এক্স এর মান পাইছি 0 আর 1। তুমি যতগুলা মান পাবা ততগুলা মান সংখ্যা রেখায় বসাবা। আচ্ছা এবার খেয়াল করো, দেখো এক্স এর যে মান পাইলাম 0 আর 1, এই দুইটা মান পুরো সংখ্যা রেখাকে তিনটা পার্টে ভাগ করছে। বলো তো কোন তিনটা পার্ট? ভাইয়া দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট অ্যান্ড এটা একটা পার্ট। তো দেখো এই যে দুইটা সংখ্যা 0 আর 1, এটা পুরো সংখ্যা রেখাকে তিনটা পার্টে ভাগ করছে। আমরা চলো এগুলোর পরিচয় বর্ণনা করি, তিনটা পার্টের পরিচয় লিখি। চলো খেয়াল করো ভাইয়া, এই যে পার্টটুকু আছে মানে আমি এভাবে করে লিখতে পারি, এই পার্টটুকুতে খেয়াল করো এক্স এর মান 0 থেকে ছোট। কারণ দেখো সংখ্যা রেখার এই দিকে গেলে আমি কি পজিটিভ ইনফিনিটি মানে অসীম প্লাস সংখ্যাগুলা পাবো, আর এই দিকে আসলে ভাইয়া আমি মাইনাস সংখ্যাগুলা পাবো। তো খেয়াল করো এই পোর্শনটুকুতে এক্স এর মান 0 চাইতে ছোট, একটা পার্ট পাইছো। আচ্ছা এবার দেখো ভাইয়া এই যে পোর্শনটুকু, এখানে দেখো এক্স এর মান হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে, তাই না? এই যে খেয়াল করো এক্স এর ভ্যালুটা 0 চাইতে বড়, 1 এর চাইতে ছোট। আচ্ছা, এবং দেখো লাস্ট পোর্শন এইটুকুতে খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে 1। এক্স এর মান কি দেখো তো, আমি এই দিক আমার কিন্তু পোর্শন হচ্ছে এইটা। তো খেয়াল করো এই পোর্শনের প্রতিটা বিন্দুতে এক্স এর মান হচ্ছে 1 এর চাইতে বড়। তাহলে খেয়াল করো এই যে এক্স এর মান 0 আর 1, এটা পুরো সংখ্যা রেখাকে তিনটা পার্টে ভাগ করছে। তুমি এখান থেকে এক্স এর যে মানগুলা পাবা সেটা তুমি সংখ্যা রেখায় বসায় চেক করবা তোমার কতগুলা ভাগ হচ্ছে। তুমি সবগুলা ভাগের পরিচয় বের করে ফেলবা। এবার তোমার কাজ হচ্ছে একটা সুন্দর ঘর আঁকানো। ভাইয়া পরীক্ষা হলে এমনি টাইম নাই, আপনি আবার ঘর আঁকাতে বলতেছেন। আচ্ছা আঁকাও, পরীক্ষা হলে টাইম না থাকলেও সমস্যা নাই, কারণ এই ঘরটা আমাদের আঁকাতেই হবে। ঠিক আছে, তো খেয়াল করো আমরা কিভাবে ঘরগুলোকে ফিল আপ করবো, মনোযোগ দাও।
প্রথমে একটা ঘর তুমি আঁকাবা এমনি নর্মালি পরিচয়গুলো দেওয়ার জন্য, যে এটা কার ঘর, কিসের ঘর, এগুলা পরিচয় দেওয়া লাগবে না, না হলে তো যে কেউ এসে ঘরে উঠে পড়বে। সো পরিচয় দেওয়া লাগবে তো। আচ্ছা, তো খেয়াল করো, আমরা এখানে খেয়াল করতে ভাই রাশি আছে মানে কতগুলো ব্যবধি আছে। এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, তিনটা ব্যবধি আছে। তো তিনটা ঘর আঁকাবা এরপরে, একটা মানে তিনটা রো দিবা আর কি। ওকে ভাইয়া, ঠিক আছে, এবার আসো। আচ্ছা, এবার আমরা এই যে ঘর এখানে বসাবো হচ্ছে ব্যবধিগুলা, ব্যবধি। ওকে, তো খেয়াল করো, একটা ব্যবধি হচ্ছে এক্স এর মান 0 থেকে ছোট, একটা ব্যবধি হচ্ছে এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে, আর আরেকটা ব্যবধি হচ্ছে এক্স এর মান 1 থেকে বড়। তো আমরা এই কলাম বরাবর ব্যবধিগুলা বসাইছি। এবার আমাদের কাজ হচ্ছে, খেয়াল করো, আমার যে ভাই মেইন রাশিটা ছিল, এই যে খেয়াল করো, এটা আমার মেইন রাশি। তো দেখো এই মেইন রাশিতে, দেখো ভাইয়া এই মেইন রাশিতে আমার কে কে আছে, এক্স আছে, x-1 আছে। আমরা ইনডিভিজুয়ালি প্রত্যেকের চিহ্নগুলা বের করব। তোমার মেইন রাশিতে যতগুলা এখানে গুণ আকারে থাকবে, তুমি ইনডিভিজুয়ালি প্রত্যেকের চিহ্ন বের করবা। তাহলে খেয়াল করো, একটা আছে এক্স, তো লিখলাম এক্স এর চিহ্ন। ওকে, এক্স এর চিহ্ন, এর একটা ঘর দিয়ে দিলাম, ওর থাকার জায়গায় করে দিলাম, বুঝছো, ওর ঘর দিয়ে দিলাম। আর আছে কে বলো তো ভাইয়া, x-1, তো x-1 এর চিহ্ন, ওরও ঘর দিয়ে দিলাম থাকার জন্য। আর দেখো লাস্ট ঘরে ভাইয়া কি হবে, এই দুইটা তুমি সবার ইন্ডিভিজুয়ালি চিহ্ন নেওয়া হয়ে গেলে, আমার এখানে রাশি আছে দুইটা, এক্স আর x-1, তো ইন্ডিভিজুয়ালি চিহ্ন নেওয়া হয়ে গেলে তুমি পুরো রাশির চিহ্নটা নিবা। তো পুরো রাশিটা মানে ওই গুণ আকারে যেটা আছে, এটা হচ্ছে আমার পুরো রাশিটা। ওকে, এবার চলো কিভাবে কাজ করে, আসো মনোযোগ দাও। তো খেয়াল করো, এক্স এর মান 0 থেকে ছোট, তো খেয়াল করো ভাইয়া এক্স এর মান 0 থেকে ছোট, এই ব্যবধিতে এক্স এর মান কত বলো তো ভাই, ধরো 0 থেকে ছোট, তুমি যে কোনো একটা ভ্যালু কল্পনা করো। ধরো 0 চেয়ে ছোট কত, -1, তো -1 হলে এক্স এর সাইনটা কি, মাইনাস, নেগেটিভ। আচ্ছা, যদি এক্স এর মান -1 হয়, তাহলে বলো তো x-1 এর ভ্যালু কত, -2, তাহলে x-1 এর সাইনটাও নেগেটিভ। আচ্ছা, এবার দেখো আমরা এখানে গুণ করতেছি না ভাইয়া, x ইন্টু x-1, এক্স এর সাইন নেগেটিভ, x-1 এর সাইন নেগেটিভ, গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস পাইতেছি। ওকে, এবার আসো 0 থেকে 1 এই ব্যবধিতে আমরা একটা মান ধরে নিলাম, ধরো 0 থেকে 1 এর মধ্যে 0.5 আছে, তো 0.5 এর সাইনটা কি ভাই বলো তো, পজিটিভ না, হ্যাঁ পজিটিভ, তাহলে প্লাস হবে, এক্স এর চিহ্ন প্লাস। আমরা কিন্তু এক্স এর মানে ধরে নিচ্ছি, তো এক্স এর সাইন তো ওটাই হবে। আচ্ছা, এবার আসো, আমরা ধরছি এক্স এর মান 0.5 এই রেঞ্জের মধ্যে আছে। এক্স এর মান ভাইয়া 0.5 হইলে x-1 এর মান কত, 0.5 -1 মানে -0.5, এটার সাইন হচ্ছে নেগেটিভ। এবার গুণ করলে কি হবে বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস, ক্লাস 6-7 এর পড়াইতেছি। আচ্ছা, এবার আসো এক্স এর মান 1-এর চাইতে বড়, 1-এর চাইতে বড় ধরো 2, তাহলে এটার সাইন পজিটিভ, এটার সাইন দেখো 2 - 1 করলে 1, পজিটিভ, পজিটিভ পজিটিভে পজিটিভ। ওকে, তো আমরা সবার সাইন এভাবে আলাদা করে দিয়ে ফেললাম, এবার ম্যাথ হয়ে গেছে, ম্যাথ শেষ। খেয়াল করো, আমার যে ভাইয়া মেইন ইকুয়েশন ছিল সেখানে কন্ডিশন কি বলছিল, কন্ডিশন বলছিল এই গুণফলের মানটা 0 চাইতে ছোট হওয়া লাগবে। আচ্ছা, 0 চাইতে ছোট হওয়া মানে কি, নেগেটিভ হইতে হবে। তো দেখো এই যে অসমতাটার শর্ত হচ্ছে নেগেটিভ হওয়া লাগবে, মানে গুণফলের মানটা নেগেটিভ হওয়া লাগবে। সেটা দেখো ভাইয়া জাস্ট এই ছকটা ফিল আপ করতেছে, খেয়াল করছো, দেখো এখানে গুণফলটা নেগেটিভ হওয়া লাগবে, যেটা এই ছকটা কেবলমাত্র ফিল আপ করতেছে, কারণ এই ছকে দেখো এই গুণফলের মানটা নেগেটিভ। তাহলে আমার অ্যান্সার কত হবে বলো তো, আমার অ্যান্সার হবে 0 থেকে 1 এই ব্যবধিটা। এখন সবাই ফোকাস করো, এখানে কিন্তু ভাইয়া লেস দ্যান অর ইকুয়াল ছিল, তুমি অবশ্যই মেইন অ্যান্সারেও ইকুয়াল দিয়ে দিবা, ঠিক আছে। যদি আমার উদ্দীপকে এখানে ইকুয়াল না থাকে আমি ইকুয়াল দিব না, বাট এখানে কিন্তু ইকুয়াল থাকলে এখানে ইকুয়াল দেওয়া লাগবে। এবার দেখো বলছে সংখ্যা রেখা আঁকানো, চলো আঁকাই ফেলি, সংখ্যা রেখা আঁকানো তো বাচ্চাদের কাজ, খেয়াল করো।
তো আমার এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1, ধরো 0 এখানে আছে, 1 এখানে আছে। এক্স এর মান কিন্তু শূন্যের সমান হতে পারবে, তাহলে বৃত্ত ভরাট করে দিবা। এক্স এর মান 1 এর সমান হতে পারবে, বৃত্ত ভরাট করে দিব। আর এই মাঝখানের রিজিয়নটুকু যে এক্স এর মান 0 আর 1 এর মাঝখানে আছে, শেষ। সামারি করি, তোমার প্রথম কাজ, তুমি এখান থেকে একটা উৎপাদক আকারে সবগুলা গুণ আকারে আনার ট্রাই করবা। গুণ আকারে ভাইয়া আনার পরে তুমি এখানে ইকুয়াল কল্পনা করে এক্স এর মানগুলা বের করবা। এক্স এর মানগুলা থেকে তুমি দেখবা ওই এক্স এর মানগুলা পুরো সংখ্যা রেখাকে কতগুলা পার্টে ভাগ করতেছে। এবার তুমি সবগুলা ব্যবধি আলাদা করবা প্রতিটা পার্ট ওয়াইজ। তারপরে তুমি ব্যবধি ওয়াইজ ইন্ডিভিজুয়াল চিহ্ন বের করবা এবং গুণফলের সাইনটা বের করবা। এবার আমরা দেখব আমার মেইন রাশিতে লাগতেছে এই গুণফলের মানটা নেগেটিভ বা 0 চাইতে ছোট, যেটা কেবলমাত্র এই ছকটা ফিল আপ করতেছে। যদি ভাই আমাকে এখানে গুণফলের মানটা পজিটিভ লাগতো, তাহলে কিন্তু আমি এই প্রথম ব্যবধিটা এবং 3 নাম্বার ব্যবধিটাকে অ্যান্সার হিসেবে নিতাম। তো আমার যেটা লাগবে আমি সেটা নিব, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামনে আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো এই কোশ্চেনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি তো তোমাদের বোঝাই দেই আগের মতোই। তো খেয়াল করো, আমরা এখানে আসলে সব প্রথমত ক্যালকুলেশনটুকু করে এই পর্যন্ত আনলাম। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে ভাইয়া সব কিছুকে ক্যালকুলেশন করে তুমি সব কিছুকে এক পাশে নিয়ে আসবে। খেয়াল করো এখানে কিন্তু দুই পাশেই এক্স ছিল, আমি সব কিছুকে এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে এসে সব কিছুকে দেখো এরকম উৎপাদক আকারে প্রকাশ করব, এরকম উৎপাদক বা গুণফল আকারে প্রকাশ করবা। এবার কাজ কি দেখো, এখানে আমি যদি এগুলাকে সলভ করা ট্রাই করি, এক্স এর মান আসবে একটা -4 এখান থেকে, এখানে এক্স এর মান আসবে 0, এখানে আসবে -2, তাহলে -4 0 -2 এই তিনটা সংখ্যা আমার পুরো সংখ্যাটাকে দেখো চারটা ভাগে ভাগ করে, -4 -2 0 পুরো সংখ্যাটাকে চারটা পার্টে ভাগ করে। দেখো আমি এখানে চারটা ব্যবধি পাইছি। এবার তুমি চারটা ব্যবধির জন্য মানগুলা বের করবা। এখন দেখো আমার মেইন ইকুয়েশনটা কি ছিল, আমার লাগবে ভাইয়া 0 চাইতে ছোট, নেগেটিভ লাগবে। তো খেয়াল করো নেগেটিভ হচ্ছে এই রেঞ্জটা, দেখো এই সাইনটা নেগেটিভ, আলটিমেটলি রাশির চিহ্ন দেখবা তুমি। আর এখানে দেখো এখানে নেগেটিভ পাচ্ছি এইখানে, তাহলে অ্যান্সার হচ্ছে এই ব্যবধিটা এবং এই ব্যবধিটা। ক্লিয়ার? ভালো করে বলে, তোমার কাজ খুবই সিম্পল, তুমি জাস্ট এখান থেকে সবগুলোর ইন্ডিভিজুয়াল সাইন বের করবা। এরপরে আমার এখানে যে মেইন রাশি আছে, তুমি রাশির সাইনটা সবার লাস্টে বের করবা, রাশির চিহ্ন। এখন আমার লাগবে 0 চাইতে ছোট মানে নেগেটিভ, তো নেগেটিভ হচ্ছে দেখো এই রোটা আর এই রোটা, তাহলে এই ব্যবধি এবং এই ব্যবধি আমার অ্যান্সার হবে। ঠিক আছে, হোপফুলি সবাইকে বোঝাইতে পারছি। তোমরা এই টপিকের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, দেখবা তোমাদের এই টপিকে আর কোনো টেনশন করতে হবে না। এবং এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রতি বছর কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কনফিউশন থাকলে কমেন্টে বলতে পারো, আমি সবাইকে ইনশাল্লাহ রিপ্লাই করার ট্রাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।